বান্দা বান্দি অজু থাক আর না থাক, গোসল থাক আর না থাক, যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায়, হাত উঠাক আর না উঠাক, আল্লাহ কোনো বান্দা বান্দির চাওয়া ফেরত দেন না, প্রত্যেকের চাওয়াই আল্লাহ কবুল করেন। তবে আল্লাহ আপনি যেটা চেয়েছেন ওটা দিতে পারেন, অথবা ওই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার অন্য কোনো বড় বিপদ কাটিয়ে দেবেন, অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতে আপনার জন্য সওয়াব জমা করে রাখবেন। দোয়া কোনোটা ব্যর্থ হয় না। দোয়া করা কি খুব কষ্টের কাজ ভাই? আমি গাড়ির হ্যান্ডেল ধরে আসি, মনের ভিতরে বলছি আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, এতে কোনো লস আছে? আমার অনুরোধ হলো ভাইয়েরা, আল্লাহ তাআলার সাথে দোয়া কথা বলতে শুরু করেন। দুনিয়া নিয়ে চিন্তাটাকে চিন্তায় না রেখে দোয়াই পরিণত করেন। রাজি আছেন তো সবাই? কিছু সময় আমারও হয়, দুনিয়া নিয়ে চিন্তা করছি মনে নেই, হঠাৎ মনে হলো বেকার চিন্তা করছি, এটা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহর সাথে কথা বলার পাশাপাশি আর একটা বড় কাজ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। এগুলো আপনারা জানেন না? আপনি অজু থাকার না থাক, গোসল থাকার না থাক, মাথায় কাপড় থাকার না থাক, যে কোনো নারী পুরুষ যখন এই জিকির বা দরুদের বাক্যগুলো পড়েন, পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় অফুরন্ত সওয়াব লেখা হতে থাকে।